আসসালামু আলাইকুম বিডি স্পোর্টস টিভিতে আপনাকে স্বাগতম। ইতিহাসে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র ক্রিকেট দলের মুখোমুখি বাংলাদেশ। অভিবাসী ক্রিকেটারদের নিয়ে গঠিত দলটির বিপক্ষে বাংলাদেশের কাছে জয় ছাড়ার কোনো প্রত্যাশাই নয়। মাঠে নেমেই বিপদে পড়ল টাইগাররা। তবে নতুন দলের মুখোমুখি হলে টাইগাররা যেন খেই হারিয়ে ফেলে, এটাই যেন ঐতিহ্য হয়ে দাঁড়িয়েছে। হিস্টনের পেরিভি ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামে স্বাগতিক যুক্তরাষ্ট্র বোলারদের সামনে নিজেদের ভালোভাবে মেলে ধরতে পারেনি বাংলাদেশি ব্যাটাররা। তরুণ ক্রিকেটার তাহিদ হৃদয়ের দৃঢ়তায় শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের বিপক্ষে 153 রানে চ্যালেঞ্জিং স্কোর করতে পেরেছে টাইগার বাহিনী। 47 বলে 58 রান করে ইনিংসের শেষ বলে আউট হন তাহিদ হৃদয়। এছাড়া 22 বলে 31 রান করেন মাহমুদুল্লাহ রিয়াদ। তবে দলের হয়ে ব্যাট হাতে ব্যর্থ ছিলেন নাজমুল হোসেন শান্ত, লিটন দাস ও সাকিব আল হাসানরা। দ্বিতীয় ইনিংসে জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরুতেই বিপদে পড়ে যুক্তরাষ্ট্র। দলীয় 27 রানে ওপেনার প্যাটেলের উইকেট হারায়। ব্যক্তিগত 23 রান করে ফেরেন রিশাদ হোসেনের শিকার হয়ে। এদিকে 12তম ওভারে নিজের দ্বিতীয়বার বোলিং করতে আসেন মোস্তাফিজ। সে ওভারে 2 উইকেট শিকার করেন কাটার মাস্টার মোস্তাফিজ। এতেই চাপে পড়ে যুক্তরাষ্ট্র। 100 আগে 5 উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যাবে এমনটাই ভাব তৈরি হয়েছিল। তবে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে যুক্তরাষ্ট্র। ক্যারি অ্যান্ডারসনের ব্যাটিং তাণ্ডবে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে যুক্তরাষ্ট্র। এতে 3 ম্যাচের সিরিজে 1-0 এগিয়ে গেল যুক্তরাষ্ট্র। ম্যাচ শেষেও কথা বলেন নাজমুল হোসেন শান্ত। তিনি বলেন, আজকে ব্যাটাররা ভালো করতে পারেনি, তাই জয়টা আমাদের হয়নি। তবে পরবর্তী ম্যাচে নিজেদের ঘুরে দাঁড়ানোর চেষ্টায় থাকবে পুরো দল, এমন কথাই জানাচ্ছিলেন নাজমুল হোসেন শান্ত। দর্শক, এই ছিল খেলাধুলার আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।